Good morning, everyone. Welcome back to my another Sunday vlog. আজকে সকাল সকাল আমি বলবো না আমরা বলবো না সে তুমি যার কথা বলো। আজকে সকাল সকাল আমরা বেরিয়েছি মর্নিং ওয়াকে। মানে সকাল বলতে এখন প্রায় 7টা বাজে। সকালে একবার ঘুম ভাঙছিল কিন্তু উঠতে পারিনি, তো 7টার সময় বেরিয়েছি মর্নিং ওয়াকে। যাই হোক, বেরোতে তো পারছি। অনেক দিন থেকে ভাবছি বেরোবো। মানে তুমি পারো না, আমি পারছি, তুমি পারো নাকি? এইগুলো বললে কি করে হয় বলো? মানে 10 দিন ওয়েট করে 7 দিন একদিন উঠে তাও আবার জব, এ কি? ফালতু কথা। এ কি? হাইট, জানি না। আরে ওই যে গরম রাখার জন্য কি জানি বলে এটাকে। গরম রাখার কেন? হ্যাঁ, জল এটা মানে ধনিয়া পাতা লাগাইছি ডাইরেক্ট যাতে জল না পড়ে। ওই দেখো ফুলগুলা। কই? ও হ্যাঁ, শাপলা না চাপলা? ধ্যাৎ, ও এটা আমি ছাদের উপরে ফুল দেখছি। না, আজকে ওয়েদারটা ভালো, হুম, ওর জন্যই তো সুন্দর। বললাম। রোদ থাকলে এই টাইমে আসতাম না, এই টাইমে বাড়ি যাইতাম, তাহলে আমরা মানে বেরিয়ে হতাম না। হুম, তাও আজকে রোববার, এই জন্য সবাই ঘুমাচ্ছে হুম। বিন্দাস। হাঁটো হাঁটো, জোরে হাঁটো, জোরে হাঁটো। আমি হাঁটতে আসছি, জোরে আসতে না, আমার খালি স্টেজটা কমপ্লিট করতে হবে ব্যাস। ওই যে হাম্বা আসতেছে। ভালো তো, ওইরাম ভাই চামুকুন হচ্ছে, দেখো দেখো। ওই আরে চামু। এই তো, এই ওই দিকে আছে, ওই যে। না গো। আরে এদিকে দেখো, আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। নাহলে কিছু লাগবে ওকে চামুকুন। হুম। তোমাকে তো আমি হাফ গেঞ্জি পরার আইডিয়া দিলাম, হুম। আর তুমি আমাকে দিলাম। বাহ বাহ বাহ, হ্যাঁ এইভাবে হবে? এই দেখো কি সুন্দর ধান ক্ষেত। আকাশ কিন্তু মেঘলা, বৃষ্টি কখন নামবে ঠিক নেই। ধান খেতে ফেলে দেবো তোমাকে? না গো, ধন্যবাদ। বক, ওই যে কই যে? এমন ভাব করতেছো কেন প্রথম দেখে? ওটা তুমি বললা। হ্যাঁ, কারণ আসি না তো, প্রথম প্রথম না, যাই হোক। ওই যে বক, তোমার মতো। তো আজকে মর্নিং ওয়াক আমাদের কমপ্লিট মোটামুটি। মানে কত কিলোমিটার হেঁটেছি বলতে পারবো না, প্রায় 1 ঘন্টা ধরে কন্টিনিউ ওয়াক করেছি। মানে অনেক দিন পর এরকম ওয়াক করলাম। মানে তো এখন পাটা হালকা হালকা ব্যথা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। প্রথম প্রথম এরকম লাগবেই, তারপরে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তো বাড়িতে আসলাম, এসে চা বানালাম, লাল চা, চিনি ছাড়া। তো ওটাই এখন খাচ্ছি। তারপরে একটু পরে আবার মানে ওই বাড়ি যাবো, কুইরিদের বাড়ি। ওখানে আজকে সকালে ব্রেকফাস্টের ইনভিটেশন আছে। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, সকালে ব্রেকফাস্টটা করব। তারপর চলো কি হচ্ছে সবই দেখাচ্ছি। সানডে ব্লগ মানে যেরকম হতো আগে, কি হচ্ছে না হচ্ছে ডেলি, সেটাই চলবে। তো এখন আমি চাটা একটু এনজয় করি। প্রথমে আমার চিনি ছাড়া চা খাওয়ার একদমই অভ্যাস ছিল না। তারপর কুইলি আসার পরে মানে ও তো একদমই সুগার পছন্দ করে না। তো ওর ওর কি বলবো এটা, ওর জন্যই এই আমার চিনি ছাড়া সবকিছু খাওয়া হচ্ছে আর কি। বাইরে গেলেও এখন মনে হয় চিনি ছাড়াই খাই। আসলে চিনি ছাড়া খাওয়া খুব মানে ভালো আর কি। চিনি কারোর জন্যই
ভালো না হেলথের জন্য, কারো হেলথের জন্যই খুব একটা ভালো না সুগার। সো আর কি, চলো এনজয় করি। তো ভাই আজকে অনেকদিন পর ভাইয়ের সাথে দেখা, প্রায় কত বছর হবে? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। ও হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। সেরা দিনে দেখা। লাস্ট লাস্ট বোধ হয় দুর্গাপূজার সময় দেখা হয়েছে, দুর্গাপূজা, না কালী পূজা, ভুল করছি। ও যাই হোক, এটা কালী পূজার সময়। তো অনেকদিন পর দেখা আজকে। ভাই কোথা থেকে, শিলিগুড়ি থেকে এখন যাচ্ছে বাড়ি। তো অবভিয়াসলি এদিক দিয়ে গেলে দেখা হবেই, সবসময় দেখা হবে। আর আমাদের মানে কি বলবো, ফ্রেন্ডশিপটা যে এখনো আছে, মানে এত বছর পরে চলে যাওয়ার পরেও কি বলবো আর। ও তোমার বাইকটা দেখাই, এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 বছর। এই যে ভাইয়ের নতুন বাইক। কি বাইক? অ্যাপাচি RTX। ভাই এখন রাইডার হয়ে গেছে। হ্যাঁ, বড় বড় বড়। রাইডার তাহলে কি? তাহলে চলো ভাই, আবার দেখা হবে তাহলে। হ্যাঁ অবশ্যই যাবো, অবশ্যই যাবো। এইবারই দেখা হবে, দুর্গাপূজা নাহলে কালী পূজায়। বাই বাই বাই। ভাই আবার দেখা হবে, সিগন্যাল দেখো। আজকের ব্রেকফাস্টে ছিল পরোটা, আলুর সবজি, ডিম সেদ্ধ, আর আমার সেই স্যালাড। হ্যালো। তো ব্রেকফাস্টের পর ডিরেক্ট দেখা হচ্ছে একদম লাঞ্চের পরে। তো ওদের বাড়ির থেকে আসার পরে আমার টিউশন ছিল অনেকগুলো, তো ওই মাঝখানে আর কি ভিডিও করব। তো টিউশন পড়িয়ে গেলাম অনেকক্ষণ, প্রায় 1:30-2 অবধি। তারপর স্নান করে লাঞ্চ করে নিলাম। তো এখন আফটার লাঞ্চ আমি খাচ্ছি দই আর কাজু কিশমিশ অ্যান্ড খেজুর। এই আফটার লাঞ্চের খাওয়া আমার, দেখতে একটু কেমন জানি, তবুও এটাই ভালো। যে ইউ ক্যান অলসো ট্রাই, ভালোই লাগবে আশা করি। তো আর কি, আজকে সানডের দিনটা মানে পুরোপুরি আমার টিউশনের উপর দিয়ে যাবে, কারণ কিছু টিউশন আমার মিস গেছিলো আগের উইকে। তো আজকে সেগুলো একটু কভার আপ করতে হবে। তো কি, এখন একটু খাই, তারপরে রেস্ট করবো আধা ঘন্টা, আবার 5টার থেকে টিউশন। মানে এখন 4:30 বাজে, রেস্ট করার টাইমও পাবো না। মানে খেয়ে দিয়ে একটু বসে নিয়ে বেরিয়ে যাব। তো চলো দেখা হবে পরে। তো এখন বাজে 8:51। তো সেই 5:30টার দিকে বেরিয়েছিলাম টিউশনে। তো টিউশনে একটা পড়াতে পেরেছিলাম, টিউশন বাইরে একটা ছিল, আর বাড়িতে একটা ব্যাচ এসেছিল। তো পড়ানো এখন শেষ, প্রায় 9টা বেজে গেলো। আজকে মোটামুটি সারাদিনটাই আমার টিউশন করেই কেটে গেল। তো এখন একটু বেরোবো আমি আর কুহিলি বাইরে। বাইরে বেরোবো বলতে তাও দরকারি কিছু জিনিস কেনাকাটার আছে, তো সেটাই কিনতে যাব এখন আর কি। চলো, আমি তো রেডি। ওই যে দেখি। তো আমরা এখন শপিং মলে। এই যে, কি নিচ্ছ? পড়ো। সবই আছে, যা যা খাবো। কি কি আছে? ময়দা, পাম অয়েল। সবই তো আছে, তাহলে বেকার নিয়ে লাভ নেই, এটাতেও তো সবই আছে। না, ওইটা টেস্ট আছে। এই যে ময়দা, হ্যাঁ। পাম অয়েল, সবই না আছে। ময়দা হুইট তো। ব্র্যাকেটে কি লেখা? রিফাইন্ড হুইট ময়দা। দাঁড়াও তো, দাঁড়াও তো তো। বেকার এটা নিয়ে কি লাভ? না, সাথে অ্যারারুটও আছে তো, এই যে। নাও মিউনিস নাও। কি নিবা তাহলে? কি নিবা? হ্যাপি বার্থডে। হ্যাঁ, তো আমাদের শপিং মোটামুটি শেষ। আমি একটা বডি স্প্রে নিলাম। তুমি কি নিলা? কি গুড নাইট? এটা নিব, বড় নাও। লাভ হবে না, অল আউট নেই। এটা ধরো। এত সুন্দর তো আমার। এই অল আউট না, গুড নাইট না। অল আউটে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটা ম্যাক্সও অল আউটও তাড়াতাড়ি শেষ হয়ে যায় গো। আমার কি জানো? এত গল্প সল্প শোনায় না।
তো শপিং মলে শপিং করতে করতে হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, তো তাড়াহুড়া করে আমরা বাড়িতে চলে আসি, মানে জয়টুকু জিনিস নেওয়ার ছিল নিয়ে তাড়াতাড়ি চলে আসি। আর শপিং মলের ভিতরে থাকলে বোঝাই যায় না যে বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে, বাইরে ভূমিকম্প হচ্ছে, কিচ্ছু বোঝা যায় না। তো আমরা নিচে যখন বিলিং করতে আসি তখন দেখতে পাই যে বাইরে বৃষ্টি হচ্ছে। তো তাড়াতাড়ি আমরা ফটাফট বিলিংটা করে দৌড় দিয়ে চলে আসি বাড়িতে। তো চলো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।